গতকাল ইরান বাহরাইন এবং কুয়েতের মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ করবার পর ৩৬ ঘন্টা অতিক্রান্ত হয়েছে। তারপরেও নতুন করে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপরে কোনো রকম হামলা চালাবার সাহস করতে পারেনি। আর আজ ইতিমধ্যেই ইরানের আক্রমণের ফলে মার্কিন সেনা ছাউনিতে যে কি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার বিস্তারিত ভিডিও ফুটেজ এবং গ্রাউন্ড রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে আমাদের। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানে যাতে যুদ্ধ চালিয়ে যেতে না পারে, ইরানের যুদ্ধ চালাবার ডোনাল্ড ট্রাম্পের অধিকারকে ছিনিয়ে নিতে গতকাল আমেরিকার কংগ্রেসে ভোটাভুটি হয়েছে, যে ভোটে ডোনাল্ড ট্রাম্প পরাস্ত হয়েছে। চলুন পদাতিকের আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করে দেখি এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান যে ইতিমধ্যেই বিজয়ী হয়েছে তার বড় প্রমাণ এই যে গতকাল ইরান বাহরাইন এবং কুয়েতের একাধিক সেনা ছাউনিতে আক্রমণ চালানোর পরেও আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা দ্বিতীয় ইসরায়েল আরব আমিরাত শত চেষ্টা করেও নতুন করে ইরানের মাটিতে আক্রমণ চালাতে পারেনি। ইরানের এই আক্রমণে কুয়েত এবং বাহরাইনে আমেরিকার সেনা ছাউনিগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আমরা প্রথমেই দেখে নেব কি কি ক্ষয়ক্ষতি কাল হয়েছে। 4 warehouses destroyed, ক্যাম্প বুহেরিং ইন কুয়েত। কুয়েতে আমেরিকার সেনা ছাউনি ক্যাম্প বুহেরিং, এই ক্যাম্প বুহেরিং এর 4টে বড় বড় ওয়ারহাউস অর্থাৎ মার্কিন সেনা ছাউনির ব্যবহার করা গোডাউন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ইরানের মিসাইল এবং ড্রোন হামলায়। দ্বিতীয়ত, 1 হ্যাঙ্গার ডেস্ট্রয়েড ইন আলী সালেম এয়ারবেস ইন কুয়েত। কুয়েতেরই কুখ্যাত মার্কিন সেনাঘাঁটি যার নাম আলী আল সালেম, এই আলী আল সালেমের একটি হ্যাঙ্গার যেখানে যুদ্ধ বিমান, হেলিকপ্টার বা এয়ারক্রাফটগুলোকে রাখা হয়, মেরামতের কাজে ব্যবহার করা হয়, এইরকম একটি হ্যাঙ্গার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে গতকাল ইরানের হামলাতে। তৃতীয়ত, 1 এয়ারপোর্ট টার্মিনাল ডেস্ট্রয়েড ইন কুয়েত, এবং যেটা আরো মর্মান্তিক, কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট একটি টার্মিনাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 60 জনের অধিক মানুষ এবং একজন মানুষের কনফার্ম মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখানে একটি কথা উল্লেখ্য, ইরানের পক্ষে জানানো হয়েছে কুয়েতের এই এয়ারপোর্টের আক্রমণ ইরান করেনি। ইরান আক্রমণ করেছিল কুয়েতের সামরিক সেনা ছাউনিতে, আর সেই মিসাইলকে ইন্টারসেপ্ট করতে গিয়ে আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল পথ ভুল করে ইরানি মিসাইল আটকাতে গিয়ে আছড়ে পড়ে এই কুয়েতি এয়ারপোর্টে, ফলে এই এয়ারপোর্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যদিও কুয়েতের পক্ষে এই হামলার পিছনে ইরানের হাত আছে বলেই আরো একবার দাবি করা হয়েছে। অপরদিকে বাহরাইনে আমেরিকার নৌঘাঁটি ফিফথ ফ্লিট, সেখানে আক্রমণ তো হয়েইছে, তাছাড়াও বাহরাইনের অপর উল্লেখযোগ্য মার্কিন সেনা ছাউনি যার নাম শাখির এয়ারবেস, এই শাখির এয়ারবেসেও আক্রমণ চালিয়েছে ইরান গতকাল। চলুন এবার আমরা একে একে ছবিগুলো দেখে নিই এই মুহূর্তে বাহরাইন এবং কুয়েতে যেখানে যেখানে আক্রমণ চালিয়েছে ইরান, সেই সামরিক ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা কি। প্রথমেই চলুন আমরা দেখে নিই আলী আল সালেম এয়ারবেসের হ্যাঙ্গার যেটি ধ্বংস হয়েছে কাল, তার বর্তমানে কি অবস্থা। আপনার এই মুহূর্তে ওপরে যে দৃশ্য রয়েছে, মাঝখানে কালো লাল চিহ্ন দিয়ে বৃত্ত করা আছে, এটি পুরোপুরি ধ্বংস হয়েছে। যদিও আমেরিকা যেহেতু তার হাতে জিপিএস সিস্টেম, আর যদি আপনি আলী আল সালেম এয়ারবেস সার্চ করেন গুগল ম্যাপে তাহলে আপনি সেটা দেখতে পাবেন না, কারণ সেটাকে পুরোপুরি ঝাপসা করে দেওয়া হয়েছে যাতে করে পৃথিবীর কেউ দেখতে না পায় যে আমেরিকা ইরানের হাতে বেধড়ক মার খেয়েছে। আগের অবস্থা দেখুন, ধ্বংস হবার আগের ছবি এখানে, এই যে হ্যাঙ্গার, এই হ্যাঙ্গারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু বর্তমানে সার্চ করলে আপনি ঠিক এইরকম একটা ঝাপসা ঘোলাটে ছবি দেখতে পাবেন আজকের দিনে। অপরদিকে কুয়েতের বুহেরিং ক্যাম্পে 4টি ওয়ার হাউস অর্থাৎ মার্কিন সেনার ব্যবহার করা গোডাউন যেখানে প্রচুর পরিমাণে গোলা বারুদ অস্ত্রশস্ত্র রাখা হয়, সেরকম 4টি গোডাউন ধ্বংস হয়েছে। আপনারা দেখছেন 1 2 3 4, এই 4টে ওয়ার হাউস পাশাপাশি ছিল, যেটা এই মুহূর্তে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন অনেক দর্শক মন্ডলী আমাদেরকে প্রশ্ন করেন যে ইরান এত আক্রমণ করছে বিভিন্ন মার্কিন সেনা ঘাঁটিতে, তারপরেও কিভাবে মার্কিন সেনাঘাঁটি থাকতে পারে, আরো কেন আক্রমণ করতে হচ্ছে, কেন ধ্বংস হয়ে যায়নি। তো আপনাদের একটা সহজ জিনিস বোঝাই,
দেখুন এই ছবিতে আপনারা দেখতে পাবেন যে 1 2 3 4 5 6 এক লাইনে 6টি, অন্তত এখানে 18টি ওয়ার হাউস আছে। গতকাল আক্রমণ করে 4টে গোডাউনকে ধ্বংস করেছে ইরান। তাহলে এখনো কিন্তু এখানেই রয়েছে 18টি গোডাউন অবশিষ্ট। তাহলে এইরকম একটি বিস্তীর্ণ এলাকাতে বিশাল পরিকাঠামো নির্মাণ করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার। তাই ইরান একদিন বা দুদিন আক্রমণ করে এই গোটা পরিকাঠামোকে ধ্বংস করা এক কথায় অসম্ভব। কিন্তু উল্লেখযোগ্য বিষয় কি, যে এই সমস্ত সেনা ছাউনিগুলিতে খোদ কুয়েত বা বাহরাইনের সাধারণ মানুষ উকি মেরে দেখার অনুমতি পর্যন্ত ছিল না। সেখানে কোনো আরব নাগরিক কোনো কালে প্রবেশ করবার অধিকার পর্যন্ত পায়নি। আরবের মাটিতে মার্কিন সেনা ছাউনি, কিন্তু সেই সেনা ছাউনিতে আরবের লোকের প্রবেশ করবার অধিকার ছিল না। কিন্তু এই সেনা ছাউনির উপরে ইরান আক্রমণ করে তাকে ধ্বংস করে দেখিয়েছে ইরানের ক্ষমতা কতখানি, যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে আক্রমণ করা যায়, তাকে ঘায়েলও করে দেওয়া যায়। এটাই তো ইরানের বাহাদুরি। এবং এতদিন ধরে মার্কিন সরকার এই কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, এমনকি সৌদি আরবের মতো রাষ্ট্রগুলির কাছ থেকে প্রতি বছর বিপুল পরিমাণের টাকা হপ্তা নিয়ে আসছিল প্রোটেকশন মানি। এই আরব দেশগুলোকে রক্ষা করবার ভার নিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। বর্তমানে আমেরিকা নিজেই তার সেনা ছাউনিকে সুরক্ষা দিতে পারছে না, ইরান সেখানে ড্রোন এবং মিসাইল হামলা করে লন্ডভন্ড করে দিচ্ছে। সেই আমেরিকার মিলিটারি কিভাবে কুয়েত, বাহরাইন, সৌদি আরব বা আরব আমিরাতের শহরগুলিকে রক্ষা করবে? অর্থাৎ আমেরিকার সামরিক শক্তিকে পুরোপুরি নগ্ন করে দেখিয়েছে ইরান, যে তাদের সত্যিকারের কোনো শক্তি নেই। অতএব গোটা আরব দুনিয়া থেকে, মধ্যপ্রাচ্য থেকে শিগগিরই আমেরিকা যুক্তরাষ্ট্র পাত্তারি গুটি নিয়ে নিজেদের দেশে ফিরে যাক, নইলে ইরান ক্ষমা করবে না এই মার্কিন সেনাকে। এই বার্তা ইরান যথেষ্ট কার্যকরীভাবে দিয়েছে আমেরিকাকে। এই জন্যই বর্তমানে আমেরিকাতে ধারাবাহিকভাবে আমেরিকার যে যুদ্ধ সচিব পিট হেগসেট, তাকে দেশের মাটিতে দাঁড়িয়ে, কংগ্রেসে দাঁড়িয়ে শুনতে হচ্ছে যে সে একজন যুদ্ধ অপরাধী, তাকে অ্যারেস্ট করা উচিত, সে একজন নির্লজ্জ এবং তাকে বিচার করা উচিত। ঠিক একই কথা শুনতে হচ্ছে মার্কো রুবিওকে, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত বিদেশ সচিব। এই মার্কো রুবিওকে আমেরিকার মানুষ তেড়ে গিয়ে বলছে যে ইউ আর এ ওয়ার ক্রিমিনাল, ইউ আর এ শেমলেস পারসন, ইউ মাস্ট বি অ্যারেস্টেড। যে তুমি একজন নির্লজ্জ, তোমাকে অ্যারেস্ট করা দরকার, তোমাকে বিচার করা দরকার, কারণ ইউ আর ফাইটিং অ্যান ইলিগাল ওয়ার ইন ইরান। ইরানে তোমরা বেআইনি যুদ্ধ লড়ছো, আর এই যুদ্ধের টাকা দিতে হচ্ছে সাধারণ নিরীহ আমেরিকাবাসীকে। ইরান দেখিয়ে দিয়েছে আমেরিকা রাষ্ট্রকে কিভাবে